الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदाए खुदा जाह कर उनकी मुलाकात, ऐ बंदाए दुजाह कर उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। हजरतेर नसीहत सुनते राजी आছেন? हजरतेर नसीहत माने কি? जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লামের आदेश এবং निर्देश मानते राजी আছেন না? জোরে আওয়াজ দেন, রাজি আছেন? বয়ান কোরআন থেকে হবে, কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে নাকি মন গড়া হবে? কোরআন এবং হাদিস থেকে যদি বয়ান দেই, কারো যদি গা জ্বলে তাহলে দেখার বিষয় আছে? কেউ যদি আমাকে আমার ওয়াজ বন্ধ করে দেয় দেখার সুযোগ আছে? কেন সুযোগ নেই? এই জমিন কার? আসমান কার? এই সামিয়ানার নিচে আমরা যে জমিনে বসে আছি জমিনটি কার? যে জবান দিয়ে কথা বলতেছে এই জবান কার? যে কান দিয়ে শ্রবণ করতেছেন এই কান কার? ঠিক আছে না কথা? সব যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে ধ্বনি, আল্লাহর নামে তাকবীর এই বাংলার জমিনে বন্ধ করার জন্য কিছু নাস্তিক এবং বেঈমান পায়তারি করতেছে। ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দেন। এদেরকে এত সাহস কে দিয়েছে কোরআনের আওয়াজ বন্ধ করতে চাই? কিসের আওয়াজ? গান হয়, গানের আওয়াজ বন্ধ করে না। নাচ হয়, নাচের আওয়াজ কি করে না? বন্ধ করে না। কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। তো আমরা তাদের ধ্বংস দোয়া করব না, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। সকলেই বলে আমিন। বয়ানের শুরুতেই আমরা সেই মহামনিবের প্রতি শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেছেন। আমার সামনে উপবিষ্ট এবং আমার মঞ্চে উপবিষ্ট সকল শ্রোতাকে এবং সকল শ্রদ্ধাভাজন ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। সকলে বলে আমিন। আরব গজ জোরে বলি না আমিন। আমিন মানে কি? আমন মানে কি? কবুল হোক। আমি বললাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমি বললাম আয় আল্লাহ আমার নফসের উপরে আমি কি করেছি? জুলুম করেছি। কি করেছি? এই দোয়া কে করছিলেন? পয়গম্বর আদম। কে? পয়গম্বর আদম। তো যখন আমি বললাম রব্বানা যালামনা, আমার শ্রোতারা বললেন না যে আমিন। আল্লাহ তাআলা বলবেন দেখো আমার উম্মতেরা এত অলস, এত কৃপণ। ইমাম সাহেব বলল রব্বানা যালামনা, আমরা নফসের উপর জুলুম করেছি আল্লাহ, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন। মুসল্লিরা একটু আমিনও বলতেছে না। ঠিক কিনা বলেন? আমিন বলা দরকার আছে না? দরকার আছে। এই জন্য আমরা সকলে আমিন বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো যাই হোক, বয়ানের শুরুতেই আমি আপনাদেরকে বিরক্ত করব না, বারবার আপনাদের জবান থেকে একটিবার শুধু নিতে চাই অ্যান্সার। সকলেই হৃদয়ের আবেগ, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে সকলে কি জোরে সোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আর একবার বলেন নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে সবার বড়? সবার বড় কে? আল্লাহ ছাড়া যদি কাউকে বড় মড় করেন মুসলমান থাকবেন? ঈমান থাকবে? থাকবে না। সম্মানিত উপস্থিতি হাজরিন, মাঝখান থেকে আমিও নিতে চাচ্ছি একটু রেস্ট।
এবং মাঝে মধ্যে আপনাদেরকেও করবো একটু টেস্ট, যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা নরমাল নাকি বেস্ট। ঠিক কিনা বলেন? নরমাল নাকি বেস্ট। দীর্ঘক্ষণ ধরে আমিও আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, তবে বক্তা সাহেবেরা বয়ান করছিল, শ্রোতা সাহেবদের কণ্ঠ শুনে মনে হয়েছিল যে গলা মনে হয় ভাঙ্গা, গলা মনে হয় কি ভাঙ্গা। কিন্তু এখন আপনাদেরকে দাঁড় করায় হারে হারে টিয়ার পাইলাম যে না, আপনাদের ইমানটা বড় চাঙ্গা, ইমানটা বড় কি চাঙ্গা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের ইমানকে করে দিন পরিপূর্ণ পাক্কা। সকলে বলি আমিন, জোরে বলি না আমিন। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের হয়ে যাক জামিন, জোরে বলে আমিন। সকলে রাজি আছেন? এখানে বয়ান শোনার আসল উদ্দেশ্য কি সত্য করে বলবেন? বগুড়া থেকে বক্তা সাহেব আসছে, তাক দেখার জন্য আসছেন? তাক দেখার জন্য আসছেন নাকি এই এলাকার লোকজনকে দেখতে আসছেন, নাকি শুধু মেহমানদারির জন্য আসছেন? উদ্দেশ্য আমাদের কি? কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। আলোচনা শুনলে কি হবে? যারা নামাজ পড়ে না তারা কি করবে? নামাজ পড়বে। যারা রোজা রাখে না তারা রোজা রাখবে। যারা এখনো পর্যন্ত নবীজির গালের দাড়িটুকু রাখতে পারে নাই, আগামীকাল থেকে কি করবে? দাড়ি রাখবে। এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? এটা যদি উদ্দেশ্য না হয়, বক্তার কণ্ঠ শুনতে যদি আসেন, বক্তার চেহারা যদি দেখতে আসেন, হাসরের ময়দানে বলবে, ও দুরাকুটার এলাকার বাসীর মানুষ, তোমরা তো ওয়াজ শোনার জন্য যাও নাই, আমলের নিয়তে যাও নাই। বক্তার কণ্ঠ ভালো, বক্তা ভালো, অমুক ভালো, তমুক ভালো, এগুলো দেখার জন্য গেছিলা। সুতরাং আজকে তোমাদেরকে নিম্ন অর্থাৎ নিয়ত অন্যরকম হওয়ার কারণে, অসহি হওয়ার কারণে আজকে তোমাদেরকে জাহান্নামে যাইতে হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে বয়ান শুনতে হবে কোরআন এবং হাদিস থেকে। সম্মানিত দুরাকেটা এলাকাবাসী, পবিত্র কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রে উম্মত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। এত আসতে দিল তো কালকে নরেন্দ্র মোদি বাংলাদেশে চলে আসবে। আসবে না? আসছে নাকি? কেউ বলতেছে আসছে, আসছে। আল্লাহু আকবার আওয়াজ দিলে কালকে আসবে না নরেন্দ্র মোদি? আসবে কিনা? নরেন্দ্র মোদির বিরুদ্ধে আজকে মিছিল করতেছে আমাদের বাংলাদেশের শিশু বক্তা নামে পরিচিত, সকলে মনে হয় কম বেশি চিনেন, রফিকুল ইসলাম মাদানী সাহেব। কি নাম? মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব। তিনি আজকে ঢাকার জমিনে মতিঝিলে নরেন্দ্র মোদি যেন না আসতে পারে সেই জন্য মিছিল করতেছিলেন। কি করতেছিলেন? কিন্তু বাংলার কুলাঙ্গার, বাংলার কিছু কোরআন বিদ্বেষী, বাংলার কিছু আল্লাহ বিদ্বেষী, বাংলার কিছু নবী বিদ্বেষী, কিছু নাস্তিক, কিছু বেঈমান রফিকুল ইসলাম মাদানী সাহেবকে গ্রেফতার করেছিল। ঠিক কিনা বলেন? কি করেছিল? কি শোনেন নাই আপনারা? গ্রেফতার করেছিল। তো এটা শোনার পরে আমার হৃদয়ের ভিতরে একটু কম্পন সৃষ্টি হলো যে একজন হিন্দুর, যেই হিন্দু গুজরাটের কসাই যাকে বলা হয়, কি বলা হয়? গুজরাটের কসাই। আপনারা অ্যান্সার দেন, আমাদের বাংলার জমিনে সংখ্যালঘুর দিক দিয়ে মুসলমান না হিন্দুরা? সংখ্যালঘু বলছি মানে কম, মুসলমান না হিন্দু? অথচ আমি তো বিশ্বাস করি বা মনে করি যে আমাদের চাইতে বাংলার জমিনে হিন্দুরা বেশি নিরাপত্তাভাবে বসবাস করতেছে। ঠিক না? জোরে বলেন। তার প্রমাণ কি? পূজা ঠিকই হইতেছে, গান ঠিকই হইতেছে, সব কিছুই কি ঠিক মতোই হইতেছে।
কিন্তু ইউটিউব খুলে দেখেন অমুক বক্তার মাহফিলে বাধা, অমুক বক্তার মাহফিলে বাধা, অমুক তাফসিরুল কোরআন মাহফিলে বাধা। তাহলে সংখ্যালঘুর দিক দিয়ে এটা যদি মুসলিম কান্ট্রি হয়ে থাকে তো এই দেশে আমরা তো বুক ফুলিয়ে তাফসিরুল কোরআন মাহফিল করতে পারি। উচিত ছিল যে আমরা ইচ্ছা করলে হিন্দুদেরকে পিটাইতে পারতাম, ঠিক কিনা বলেন? পারতাম কিনা? যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা বেশি, আর এই দেশে হিন্দু অনেক কম, ইচ্ছা করলে ওদেরকে কুচু কাটা করতে পারতাম। কিন্তু আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার নবী শিক্ষা দিয়েছেন, আমরা কোরআন পড়ে শিখেছি, হাদিস পড়ে শিখেছি যে কোনো জাতিকে, কোনো দলকে, কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলার মতো কোনো সুযোগ মুসলমানদেরকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআন থেকে শিখেছি যে হিন্দুদেরকে কটাক্ষ করা যাবে না, গালি দেওয়া যাবে না, তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব, ঠিক কিনা বলেন? তো আজকে হিন্দুরা আমাদের দেশে জামাই হিসাবে বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? কি হিসাবে? জামাই। আর ভারতের কি অবস্থা শুনলে চোখের পানি চলে আসে। মুসলমান একজন মা, গর্ভধারিণী মা, সে মায়ের একটা ভিডিও আমি দেখলাম, শুনলাম। প্রেগনেন্ট একজন মহিলা, প্রেগনেন্ট মহিলা, সেই মাকে দুই নাস্তিক, দুই কোরআন বিদ্বেষী কাফের বেঈমান একজন একদিকে পা ধরছে, আর একজন আর একদিকে পা ধরছে, ধরে আমার ওই মুসলমান মাকে, ওই মুসলমান বোনকে চিরিয়ে চিরিয়ে টুকরা টুকরো করে ফেলাইছে। সকলে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, মুসলমান গুজরাটের কসাই জেনাকে বলা হয়, কেন বলা হয়? তিনি গুজরাটে মুসলমানদের মেয়ে যেখানেই পাবা তোমরা সেখানেই গণধর্ষণ করবা। সকলে বলে নাউজুবিল্লাহ। কে বলছে এই কথা? নরেন্দ্র মোদী। কে? নরেন্দ্র মোদী। তো আজকে কি আমরা ভারতের বিরোধিতা করছি? জোরে বলেন, ভারতের বিরোধিতা করছি? এর আগে বাংলাদেশে ভারতের সরকার আমাদের দেশে আসে নাই, মনমোহন সিং আসে নাই, আমরা মিছিল করছিলাম, মিটিং করছিলাম, কোনো কিছুই করি নাই। কেন? তিনারা মুসলমানদের উপর অত্যাচার করে নাই, ঠিক কিনা বলেন? আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের আওয়াজ, আমাদের কণ্ঠ এই জন্যই বাঁচতেছে সমস্ত আলেমদের মুখে। তার কারণ সে আমাদের দেশে যদি হিন্দু অল্প থাকার কারণেও হিন্দুরা সুখে থাকতে পারে, তো হিন্দুর দেশে ভারতে আমাদের মুসলমান কম হওয়ার পরেও ওই দেশে আমাদের মুসলমানেরা কেন নিরাপত্তায় বসবাস করতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা যদি তাদেরকে জামাইয়ের মতো রাখতে পারি তো তারা রাখতে পারে না। আর সেই নেতা সাহেব আমার বাংলাদেশে এসে ফুলের গোলাপ নিয়ে যাবে, লাল গোলাপের ফুল নিয়ে যাবে, মালা নিয়ে যাবে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দেন। সম্মানিত উপস্থিতি হাজরিন, তো এই জন্য রফিকুল ইসলাম মাদানী সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার কৃপায় তেনাকে আবার মুক্তি দেওয়া হয়েছে। জোরে সে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বেঈমানেরা যতই ইসলামের করুক না কেন নিন্দা, এই দেশের হক্কানে আলেম ওলামারা, মুসলমানেরা, দিন প্রেমিকরা আবারও এই দেশে ইসলাম করবেই 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 জিন্দা, ঠিক কিনা বলেন? সম্মানিত দুরাকোটা নবীর উম্মত, এই জন্য মুসলমান শুধু গরু খাওয়া মুসলমান হয়ে কোনো লাভ নাই। মুসলমান হইতে গেলে যেখানে নামাজ পড়তে হয় সেখানে সঠিক সময়ে নামাজ পড়তে হবে। আবার কোনো বেঈমান যদি আমার আপনার মনোনীত কোরআন, আল্লাহ তাআলার আসমানি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার প্রতিবাদেও সঠিক সময়ে উপস্থিত হতে হবে। কি উপস্থিত হবেন না? শুধু খাইবেন? নবী কি শুধু খাইছে? খাইছে আর মসজিদে জিকির করছে? তাই করছে? করে নাই। মার খাইছে, মার। কি খাইছে? শুধু মারই খাই নাই, রক্তও ঝরাইছে। কি করছে? রক্তও ঝরাইছে। সম্মানিত দুরাকোটাবাসী ও নবীর উম্মতের দল, এই জন্য
আজকে আমরা কোরআনের মাহফিল শুনতে আসছি। এই কোরআনের মাহফিল শুনিয়া মুসলমান যদি দৈনন্দিন কোরআনের মাহফিলগুলো করে, রসুলের হাদিসগুলো যদি মুসলমানদের সামনে ব্যক্ত করে, মুসলমানের সামনে যদি তুলে ধরে, তাহলে তো মুসলমানদের ইমান দৈনন্দিন দিন দিন বারুদের মতো উপরে উঠতেই থাকবে। সুতরাং করোনার ওসিলা দিয়া, নরেন্দ্র মোদী আসার ওসিলা দিয়া, এরপরে কোরআন বিদ্বেষী বক্তব্যর কথা বলিয়া, নেতাদের বিরুদ্ধে কথা বলার ওসিলা দিয়া আমাদের তাফসিরুল কোরআন মাহফিলগুলো বন্ধ করে রেখেছিল। কি বন্ধ করে রাখে নাই? বন্ধ করে রাখছে। আমি বক্তা সাহেব শুধু টাকার লোভেই বয়ান করি না রে মুসলমান। আমি বক্তা সাহেব শুধু নারায়ে তাকবীর প্রধান বক্তা, এই জন্যই ওয়াজ করি না। হাসরের ময়দানে আমি যখন আল্লাহ তাআলার কাছে হাজির হব, আল্লাহ তাআলা আমাকে বলবো, ফিরোজ কবির হুজুর বয়ান করছিলা জাতির সামনে, বয়ান করছিলা গোষ্ঠীর সামনে, বয়ান করছিলাম মুসলমানের সামনে, তুমি নিজে কতটুকু আমল করেছো? তোমার নিয়ত কেমন সহি ছিল? নাকি বক্তা হওয়ার মতোই ছিল, নাকি নিজেকে বড় মনে করার কথাই ছিল? যদি এরকম কোনো নিয়ত থাকে তাহলে কিন্তু আজকেও তুমি জাহান্নামী হইবা। ঠিক কিনা বলেন? বক্তার পরিচয় দিয়ে ছাড় পাবো? ওখানে ছাড় পাবো? ভিডিও সব ফাঁস হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনাদের এখান থেকে নারায়ে তাকবীর নিয়ে গেলাম, ওখানে গিয়ে হয়তো জুতার বাড়ি খাইতে পারি। ঠিক কিনা বলেন? তাই এই জন্য নিয়ত সহি থাকতে হবে। কি সম্মানিত এলাকাবাসী, পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কি ভালো লাগে না? না গান গাইমো? গান গাইবো নাকি? হ্যাঁ, বটবৃক্ষের নিচে গেলাম ছায়া পাবার আশে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র আসে নিজের কর্ম দোষে, ফয়জি নিজের কর্ম দোষে। কার গান এটা? চিনেন না? কার গান? তাহেরি। তাহেরি কার গান? বটবৃক্ষের নিচে গেলাম ছায়া পাবার আশে, কয় কি কয় না? গানের তো একটা সাইজ আছে। এটা আবার কি গান? এটা কি গান? হ্যাঁ, ডাল ভাঙ্গিয়া রৌদ্র আসে নিজের কর্ম দোষে। তোমার কর্ম দোষে তো ডাল ভাঙ্গিবে। ঠিক কিনা বলেন? যে বলে নাকি আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ হইছে, আল্লাহ গেছে গায়েব হইয়া, এরপর নবীর ধন কাকে দিছে? খাজা বাবা। খাজা বাবা। আল্লাহর নাম কতগুলো? আর রহমান, আর রহিম, আল কাহার, আল সাত্তার, আল জব্বার। এগুলোর নাম তার মুখে আসে না। কয় খাজা বাবা। কয় কি খাবা? খাজা বাবা কি খাবা? কেউ যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়া, নবী গেছে, আল্লাহ গেছে গায়েব হইয়া, তার ইমান থাকবে? জোরে বলেন। আল্লাহ কখনো গায়েব হয়? গায়েব আমরা হই আমরা। ঠিক কিনা বলেন? আমি বক্তা সাহেব এখানে ওয়াজ করে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতে পারি, তার মানে আমি গায়েব হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ কি গায়েব হয়েছে? কোনোদিন হবেও? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কার পরিচয় দেওয়া আছে মুসলমান? জোরে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি? আল্লাহ আল্লাহুস সামাদ। এরপরে কি? আল্লাহুস সামাদ অর্থ কি?
আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মোকাপেক্ষী নয়। চিল্লা বলে আল্লাহু আকবার। মোকাপেক্ষী মানে কি? আমি হুজুর, আমার বাবা আছে, আমি হুজুর, আমার মা আছে, আমি হুজুর, আমার স্ত্রী থাকতে পারে, আমি হুজুর, আমার নানা আছে, আমি হুজুর, আমার নানি আছে, আমি হুজুর, আমার আত্মীয় আছে, আমার স্বজন আছে, আমার জনগণ আছে, গোষ্ঠী আছে। আল্লাহ তাআলা বলেন, ওরে উম্মত, তোমাদের যেগুলো থাকে আমি আল্লাহর সেগুলো থাকে না। চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহর সেগুলো কি থাকে না? তার কারণ আমি এখানে আসতে গেলে আমার গাড়ির ড্রাইভার লাগবে, ঠিক কিনা বলেন? আমি এখানে আসতে গেলে আমাকে কাউকে সঙ্গে নিয়ে আসতে হয়, কিন্তু আল্লাহ তাআলার জন্য কাউকে সঙ্গে নেওয়া প্রয়োজন হয় না। সম্মানিত এলাকাবাসী, এই জন্য বলছিলাম, কেহ যদি বলে আল্লাহর ধন নবীরে দিয়া, নবী আল্লাহ গেছে গায়েব হইয়া, এরপরে নবীর ধন খাজা বাবাকে দিয়া, নবীও গেছে গায়েব হইয়া। জোরে বলি নাউজুবিল্লাহ। খাজা বাবা শুয়ে আছে আজমেরতে, তুমি যত কিছু চাইবা খাজা বাবার কাছে গেলেই পাইবা। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চাও। কার কাছে চাও? আমার কাছে চাও। যদি খাজা বাবার কাছে যাও তাহলে শিরক হয়ে যাবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, শিরক বলো জুলুম। ওরে উম্মত, ওরে নবীর উম্মতের দল, শিরক করে কেউ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? কি বয়ান বন্ধ করে দেব? ভালো লাগতেছে না? ভালো লাগলেও আলহামদুলিল্লাহ, না লাগলেও কোরআনের বয়ানকে কেউ যদি খারাপ বলে, তার উদ্দেশ্য কি? ওই যে কণ্ঠ, তার উদ্দেশ্য কি? কণ্ঠ। কোরআনের বয়ান সবাই তো করবে, সবার কণ্ঠ সমান হবে? হবে না। কেউ কণ্ঠ দিয়ে বয়ান করবে, কেউ কণ্ঠ ছাড়া বয়ান করবে, তাও ভালো লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আয়াতের তরজমা শুনতে রাজি আছেন কারা কারা? হাত দুটো উঠাইয়া দেখান। লিল্লাহে তাকবীর। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? মানি না, মানব না। হাত উঠান, হাত উঠান, সবাই হাত লাড়া দেবেন আর বলবেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। সবাই বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তোদের করব মোরা কবর রচনা, নইলে মোরা করব তোদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের কি? আল্লাহ রাসূলের কি? জোরে বলেন। অবমাননা পর্যন্ত, মানে যেইটুক সম্মান পাওয়া দরকার, যেটা কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার, সেটা না করে উল্টোটা করে। কি করে? উল্টোটা করে। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইছে সিনেমা। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এরই জন্য দায়ী হলো বারাক ওবামা। ভুষের মতো জুতা খাবি, দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না। সবাই বলেন জোরে।
জোরে বলেন। আল্লাহ রসুলের অবমাননা, হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। ঠিক কিনা বলেন? বাংলার বীর মুসলমান নাও হাতে শমশির, বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো ওই আবু জাহেলের নাতিপুতি সাগরি। ঠিক না বলেন? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো ওই আবু জাহেলের নাতিপুতি সাগরির। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা। ঠিক কিনা বলেন? জোরে বলেন, আরো জোরে। জোর হয় নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকদের জীবন কি কি বলবেন? নাস্তিকদের জীবন ধুলির স্বাদ। কি ধুলির স্বাদ? মানে ওর জীবনের কোনো কি নাই, দাম নাই। ওরে মুসলমান ইমানদার, গল্প, গজল এবং মাঝে মধ্যে একটু হাসির কথা বলা হয়। এই জন্য ভাববেন না যে বয়ানের লাইন ছেড়ে দিয়েছি। কি তাই ভাববেন যে লাইন ছেড়ে দিয়ে শুধু গল্প করতেছি তাই? বয়ান তো শুরু করি নাই। করব করব শুনবেন না ভাগবেন গা? তাহলে এইবার আসি আমরা কোরআন থেকে বয়ান শুরু করি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ডাইরেক্ট তাফসীর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপর ঈমান আনবা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমান আনার পর ধৈর্যের সহিত নামাজ আদায় করবা। চিল্লা বলে সুবহানাল্লাহ। ধৈর্যের সহিত কি আদায় করতে হবে? জোরে বলেন। সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গেই থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার একজন যুবক বান্দার সংক্ষিপ্তভাবে একটা ঘটনা শোনায়া দেব যে নামাজ ধৈর্যের সহিত আদায় করলে কেমন পুরস্কার পাওয়া যায়। শুনতে রাজি আছেন? রাজি আছেন তো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা বিবাহ শাদী করবে। কি করবে? বিবাহ শাদী করবে, কিন্তু তার অন্তরের ভিতর, মনের ভিতর তেমন কোনো ইসলামের জ্ঞান ছিল না, হাদিসের কোনো জ্ঞান ছিল না। আলেম ওলামাদের সহবতে যায় নাই, আলেম ওলামাদের কথা ভালোভাবে শোনে নাই। এই জন্য সে শুধু বড় লোকের মেয়েকে বিয়ে করতে চায়। কার মেয়েকে? জোরে বলেন। বড় লোকের মেয়েকে। অথচ আমরা বাংলার জমিনে দেখি যত বড় লোকের মাইয়া হয় তার স্টাইলটাও বেশি হয়। জোরে বলেন। এই জন্য আল্লাহর বান্দা বড় লোকের মাইয়াকে বিবাহ করতে চায়। হঠাৎ করে দুরাকুটার জমিনে যেমন কোরআন থেকে বয়ান হইতেছে মুসলমান, এমনইভাবে অন্য এক জায়গায় বয়ান হইতেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। আল্লাহর পয়গম্বর বয়ান দিতেছিলেন, ওই যুবক তখন চলে গেলেন। যুবক চলে যাওয়ার পর ভালো করে বয়ানটি শুনলেন। বয়ান শুনে বুঝতে পারলেন যে দিনের জন্য
দিনের রাস্তার জন্য, আল্লাহর জন্য আমি যদি নিজেকে বিলীন করে দিতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে আমি জান্নাত পাইব। আল্লাহর হাবিব বলেছিলেন যে তুমি যদি একজন গরিব মেয়েকেও বিবাহ করো, আর ওই মেয়েটি যদি নামাজিওয়ালা হয়, ওই মেয়েটি যদি পর্দাওয়ালা হয়, ওই মেয়েটি যদি লজ্জাবতী হয়, ওই মেয়েটি যদি আপনাকে ডাকে ও প্রাণের স্বামী, আপনি আসেন, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, আপনিও রোজা রাখেন, আমিও রোজা রাখি, আর মেয়েটি যদি গরিব হয়, এরপরেও বড় লোকের মাইয়ার সাথে ওই গরিব মেয়ে হাজার গুণে উত্তম। ঠিক কেনা বলেন? এরপর যুবক এই ওয়াজ শুনিয়া মনটাকে চেঞ্জ করে ফালাইয়া এইবার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাবিব তাহলে আমাকে একটি নামাজি মাইয়া তালাশ করে দেন, আমি নামাজি মাইয়াকে বিবাহ করব, যাতে আমার দুনিয়াতেও কামিয়াবি হয়, হাসরেও কামিয়াবি হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি নামাজ পড়ো আর যদি নেক নিয়তে দোয়া করো, আমাকে মাইয়া খুঁজে দেওয়া লাগবে না, তোমাকে আল্লাহ তাআলা নিজেই নামাজি মাইয়া দিয়ে দেবে। ঠিক কিনা? পবিত্র থাকলে পবিত্র পাওয়া যায়, অপবিত্র হলে অপবিত্রই আল্লাহ তাআলা জুটে দেয়। ঠিক কিনা বলেন? কার কথা এটা? কোরআনের কথা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা হঠাৎ করে দেখতে পাইলেন দীর্ঘদিন নামাজ পড়ার পর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করেছেন, আল্লাহ আমার মনের ভেতর বড় লোকের মাইয়া বিবাহ করার মতো মন মানসিকতা ছিল, কিন্তু আমি শুনেছি যাদের নাকি টাকা বেশি হয়, যাদের নাকি ক্ষমতা বেশি হয়, তাদের নাকি বেশি অহংকার হয়। আয় আল্লাহ, অর্থাৎ আমি বড় লোকের মাইয়া চাই না, আমাকে একটা গরিবের মাইয়া জুটায়া দেন, কিন্তু শর্ত হলো মাইয়াটা যেন নামাজি হয়। চিল্লা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই গরিব বান্দার দোয়া কবুল করিয়া তাকে একজন নামাজি কন্যা জুটিয়ে দিয়ে অল্প দিনের মধ্যে বিবাহ শাদী হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার আপনারা যেমন বাসা বাড়িতে আপনাদের বিবিকে রাখিয়া নীলফামারী জেলাতে কাজের জন্য যান, অথবা আশেপাশের জমিতে কাজের জন্য যান, অথবা যারা চাকরি করেন চাকুরিতে যান, যাওয়ার সময় আপনার বিবিকে কি বলে যায়েন না যে ও বিবি বাহিরে বেশি বের হবা না, এলাকার ছেলে পেলে বড় ভালো না, এলাকার ছেলে পেলে কিন্তু নষ্ট, বেশিরভাগ দুষ্ট। ঠিক কিনা বলেন? অর্থাৎ বাসার মধ্যেই থাকবা, নামাজের সময় হলে নামাজ পড়বা, কোরআন পড়বা, বসে বসে বাসার মধ্যে কোরআন পড়বা, তোমাকে হাদিসের কিতাব কিনে দিয়েছি, হাদিসের কিতাবগুলো পড়বা, সুতরাং বেশি বেশি বাহিরে যাওয়া যাবে না। ঠিক না বলেন? আল্লাহর ওই যুবক বান্দা তিনিও বিবাহ করে বিবিকে বলতেছ, বিবি অনেক কষ্ট করে অনেক সাধনা করে কিন্তু আমি তোমাকে বিবাহ করেছি, আল্লাহর কাছে কান্দাকাটি করে কিন্তু তোমাকে পেয়েছি, সুতরাং আমি চাইব কোনো দিন তোমার নামে যেন কোনো খারাপ রিপোর্ট না আসে। ঠিক না বলেন? এইবার আল্লাহ তাআলার বান্দা কাজে চলে যাইতেছেন, কাজ করে প্রত্যেক দিন যখন দরজার গেটের সামনে চলে আসেন, সঙ্গে সঙ্গে বিবি আগে ওই স্বামীকে সালাম দেয়। কি সুবহানাল্লাহ বলবেন না? আগে সালাম দিলে কি অহংকার হয় না অহংকার থেকে মুক্ত হয়? অহংকার মুক্ত হয়। যেগুলো দেখবেন আগে সালাম দিতে চায় না, ওগুলো গুমরা। ওগুলো কি গুমরা? নিজেকে বড় মনে করে। কি মনে করে? বড় মনে করে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, ওরে নবীর উম্মতের দল, এই জন্য বলতেছিলাম যুবক নামাজি ব্যক্তি চাইছে, নামাজি মেয়ে চাইছে, পাইছে কি পাই নাই? জোরে বলেন। এইবার হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য, জুমার দিন নামাজ আদায় করার জন্য যাইতেছেন, নামাজ আদায় করতে যাবেন, এমন সময় হঠাৎ করে পিছন থেকে বিবি সাহেবা ডেকে বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি তো ভোরবেলা সকালবেলা মেইলা আটা দিয়ে আসছিলেন, ওই আটা যদি আপনি এখন না নিয়ে আসেন, আমি শুনলাম 10টার মধ্যে অথবা 11টার মধ্যে মেইল বন্ধ করে দিবে, সুতরাং
নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, নামাজ পড়লে আল্লাহর রাজি এবং খুশি বান্দা হওয়া যায়, আর আটা নিয়ে আসলে পেট ভরানো যায়। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি নামাজ পড়তে যাইতেছেন, 10টার দিকে আটার মিল বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি নামাজ পড়বেন নাকি আগে আটার বস্তা নিয়ে আসবেন একটু ভেবে দেখেন। কিন্তু আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফেলে কান্নাকাটি করছিলেন, আল্লাহর হাবিব ওয়াজ করছিলেন, ও যুবকের দল, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, হাজার বিপদ আসলেও আগে নামাজ পড়ে নিতে হবে। ঠিক কিনা বলেন? আগে কি করতে হবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কি বেহেশতের? নামাজ বেহেশতের চাবি। যার নামাজ নাই তার চাবি নাই। ঠিক কিনা বলেন? চাবি ছাড়া তালা খোলা সম্ভব হবে না। এই জন্য যুবক চলে যাইতেছেন, এইবার বিবির কথা শুনে স্বামী বলতেছেন, ও প্রাণের বিবি, আমার কাছে আমার আল্লাহ বড়। এক বেলা যদি আমি নাও খেয়ে থাকি, 2 বেলাও যদি না খেয়ে থাকি, হয়তো অল্প পরিমাণ কষ্ট পাবো, কিন্তু নামাজ যদি আমি ছেড়ে দেই, তাহলে হাসরের ময়দানে পরিমাণ আগুনের তাপ সহ্য করা আমার সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কাহারও আছে? কাহারও নাই। এইবার স্বামী যখন সামনে চলে গেলেন, এইবার অল্প কিছু দূরে যাওয়ার পর আরেকজন ছোট বাচ্চা বলতেছেন, ও ভাইজান, আপনি হালাল টাকা দিয়ে একটু গাভী ক্রয় করেছিলেন। কি ক্রয় করেছিলেন? জোরে বলেন। গাভী ক্রয় করেছিলেন। আপনি যখন নামাজ পড়ার জন্য নওরা দিয়েছেন, তার কিছুক্ষণ পরে আপনার ওই গাভীটি দড়ি ছিঁড়ে জংলায় চলে গেছে। সুতরাং আপনার হালাল টাকার গরু আপনি যদি এখন না নিয়ে আসেন, কাকি তো মিয়া মানুষ গরুর পেছনে যাবে না, সে অনেক পদ্মানিশি গরুর কাছে যাবে না। সুতরাং আপনি যদি চান তাহলে আগে গরুটা নিয়ে আসেন, তারপরে নামাজ পড়তে যান। বিপদ কয়টা হলো? জোরে বলেন। প্রথম বিপদ কি? মেল বন্ধ করবে। কি করবে? মেল বন্ধ করে দেবে। এরপরে গরু দড়ি সিরিয়া পলায় গেছে, এদিকে আবার নামাজও পড়া লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমানের জন্য জুমার নামাজ গুরুত্ব নাকি নরমাল? গুরুত্ব না নরমাল? গুরুত্ব। তো এইবার যুবক ভাই চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজার বিপদ হোক না কেন আগে নামাজ পড়বা। আর যে বিপদটি হয়ে গেছে, নামাজ পড়ে চোখের পানি ফেলে ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করবা। চিল্লা বলে সুবহানাল্লাহ। 2টা বিপদ গেল। এইবার মসজিদের নিকটবর্তী চলে গেছে, মসজিদে প্রবেশ করবে। এমনই সময় জমি ক্ষেতে পানি দেওয়ার জন্য অনেক দায়িত্বশীল মানুষ থাকে কি থাকে না? থাকে না? থাকে। এবার যুবক ভাইকে ডেকে বলছে, রে ভাই, আপনার জমি কিন্তু ফেটে চুরমার হয়ে গেছে, জুমার নামাজের পূর্বেই আমি মেশিন বন্ধ করে দেব। সুতরাং যদি জমিতে পানি নিতে চান তাহলে অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে দেখা করেন। ঠিক না? তাহলে বিপদ কয়টা হলো? 3টা বিপদ হলো। এইবার যুবক চিন্তা করতেছে, প্রথম টেনশন আমার, প্রথম বিপদ হলো আটার মেলের মধ্যে আটা আছে, কিন্তু আটা আমি নিয়ে আসতে পারলাম না। আমিও না খেয়ে থাকবো, আমার বিবিও না খেয়ে থাকবে। এরপরে দ্বিতীয় বিপদ হলো হালাল টাকা দিয়ে গরু ক্রয় করলাম, এই গরুটিও নাকি দড়ি ছিঁড়ে পলাইয়া গেল। আহারে, আমার কপালে এত দুঃখ কেন? এইদিকে আবার আল্লাহর নবীজির কথা স্মরণ হয়, যতই বিপদ হোক না কেন আগে কি পড়তে হবে? আগে কি? নামাজ। 3য় নম্বর বিপদ, যখন জমির পানির কথা বলল, এইবার আল্লাহর বান্দা চিন্তা করলো, 2টা বিপদকে পিছনে ফেলে রাখছি, 3টা বিপদ আমার সম্মুখে আসছে। যতই বিপদ হোক না কেন আগে জামাতে সে নামাজ পড়ব, এরপরে আমি কাজে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপর যুবক 2 রাকাত জুমার নামাজ পড়ে
আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠে কাঁদতেছে, আল্লাহ আপনি জানেন আমার তিনটা বিপদ আমার পিছনে আছে, অথচ আমি আপনার নামাজকে সম্মান করে, আপনার নামাজকে বড় মনে করে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবকে খুশি করার জন্য আমি নামাজ আদায় করতে আসছি। আল্লাহ আপনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে তিনটি বিপদ থেকে উদ্ধার করে দেন। যারা বলেন। এইবার আল্লাহর বান্দা নামাজ পড়ে যখন চলে আসলেন, এসে দেখেন যিনি বললেন যে আটার মিল বন্ধ হয়ে যাবে, আটা পাওয়া যাবে না, অথচ স্বামী নামাজ আদায় করে বাসায় এসে দেখেন তার স্ত্রী বাসার মধ্যে আটা বলিয়া রুটি বানাইতেছে। জোরে বলেন না। আটার বস্তা তো মিল বন্ধ, তা আটা কোথায় থেকে আসলো? এইবার স্বামী জিজ্ঞাসা করলো, ও প্রাণের বিবি, তুমি তো বললা আটার মিল নাকি বন্ধ, আমি তো আটার বস্তা নিয়ে আসি নাই, কিন্তু তোমাকে আটার বস্তা কে দিয়ে গেল? এইবার বিবি বলতেছে, প্রাণের স্বামী, যখন তিনটি বিপদ হয়ে গেছে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার স্বামীও তো বাসাই নাই, আমি মেয়ে মানুষ দেখলো বিপদ থেকে উদ্ধার হইতে পারবো না, সুতরাং আল্লাহ আমার স্বামীও নামাজ পড়তে গেছে, আমিও বাসায় নামাজ পড়তেছি, আমাদের যে বিপদগুলো হইতেছে আল্লাহ তুমি চাইলেই তো সব কিছু করতে পারো, সুতরাং আমাদেরকে তিনটি বিপদ থেকে উদ্ধার করে দাও। কি ঘুম ধরছে নাকি আপনাদের? জোরে বলেন। এইবার ও প্রাণের বিবি আটা কই পাইলা? এইবার বিবি সাহেব বলতেছ, প্রাণের স্বামী, আমি নামাজ আদায় করছিলাম, শেষের দিকে মুনাজাত করছিলাম, হঠাৎ করে একজন ভাই আমার দরজায় এসে লক করে বলতেছ, ও বোন তোমার আটার বস্তা আমি নিয়ে আসছি, নিয়ে যাও। চলো বলি সুবহানাল্লাহ। এইবার স্বামী জিজ্ঞাসা করলো, বিবি যুবক কোন যুবক এইটা? যেই সেই যুবক তো আটার বস্তা নিয়ে আসতে পারে না। এবার বিবি বলতেছে, ও প্রাণের স্বামী, ওই যুবকেরও একটা আটার বস্তা ছিল, তার নিজের বাসায় নিয়ে গিয়ে দেখে ওইটা তার আটার বস্তা না, এইটা হলো আপনার এবং আমার আটার বস্তা, তাই আমার কাছে নিয়ে আসছে। বুঝতে পারছেন কথা? ভুল করায়া দিছে কে? জোরে বলেন। ধৈর্যের সহিত নামাজ পড়ার কারণে। কিসের কারণে? নামাজ পড়ার কারণে। এইবার গাভী, যেই গাভী দড়ি ছিঁড়ে জঙ্গলায় চলে গেল মুসলমান, অথচ আল্লাহর বান্দা যুবক নামাজ পড়ে এসে দেখেন যে গোয়াল ঘরের মধ্যে গরু বাঁধা আছে। গোয়াল ঘরের মধ্যে গরু, অথচ নামাজ পড়তে যাওয়ার সময় দেখলেন গরু কোথায় গেছে? নিউজ যায় নাই যে গরু দড়ি ছিঁড়ে জঙ্গলায় চলে গেছে। সেই গরু আবার কেমনে চলে আসলো গোয়াল ঘরের মধ্যে? এইবার স্বামী জিজ্ঞাসা করতেছেন, ও প্রাণের বিবি, আটা না হয় ভুল করে আসছে, গরু কিভাবে আসলো বলো? বলতে পারে কিনা? আটা না হয় ভুল করে একজন নিয়ে আসছে, গরু এখানে কিভাবে আসলো? এইবার আল্লাহর বান্দি বলতেছেন, ও প্রাণের স্বামী, আমি যখন নামাজ পড়ে দোয়া করতেছিলাম, নামাজ শেষে আমি যখন জানালা দিয়ে একটু ভুলকি দিলাম, আমি জানালা দিয়ে একটু উকি দিলাম, দেখি জঙ্গলা থেকে একটি প্রাণী আপনার গরুকে আমার বাসার দিকে নিয়ে আসতেছেন। অথচ প্রাণী আমাদেরকে দেখলে রাগ হয় না খুশি হয়? ভয়ঙ্কর প্রাণী যেগুলো, বাঘ, রাগ হয় না খুশি হয়? রাগ হয়। আর সেই বাঘ আল্লাহর বান্দার গরুকে কি করতেছে? নিয়ে আসতেছে। কিসের কারণে? কিসের কারণে? নামাজের কারণে। কয়টা বিপদ থেকে উদ্ধার হলো? দুইটা। তৃতীয় নাম্বারটা শুনলে অবাক হবেন, ভাববেন না যে এটা কোনো কিচ্ছা কাহিনী। এগুলো কিতাবের গল্প, এগুলো হাদিসের গল্প, এগুলো কোরআনের আয়াতের তাফসীরের ব্যাখ্যা। আমার বাবার ঘরের কোনো কথা বলবো না, তার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ তাআলা বলেন, ও নবী,
আমার কোরআন থেকে অথবা আমার কোরআনের মধ্যে একটি কথা আপনি নবীও যদি বানাইয়া ঢোকাইয়া দেন, আপনার জীবনের কোনো গল্প যদি ঢোকাইয়া দেন ইচ্ছা করে, আপনার জিহ্বা আমি কেটে ফেলব। ঠিক কিনা বলেন? আরে যেখানে নবীজির জিহ্বা কেটে ফেলাইবেন সেখানে আমি ফিরোজ কবির হুজুর কি বানায় কিছু বলতে পারবো? সম্ভব? সম্ভব না। এইবার তৃতীয় নাম্বার বিবাদ হলো, যেই বান্দা বলছিল জমিতে যদি এখন পানি না নেন তাহলে আমি মেশিন বন্ধ করে দেব, অথচ আল্লাহর বান্দা এই দুইটা বিপদ থেকে উদ্ধার হওয়ার পর জমিতে গিয়ে দেখেন তার জমির মধ্যে ভরপুর পানি। জমির মধ্যে ভরপুর কি পানি। এইবার আল্লাহর বান্দা যুবক জিজ্ঞাসা করলেন, ও মেশিনওয়ালা ভাই, আপনি তো আমাকে বললেন যে আমার জমির মধ্যে পানি দেবেন না, মেশিন বন্ধ করে রাখবেন, অথচ আমি দেখতেছি এত পরিমাণ পানি, পানি আর পানি, আমার ধান কাটা পর্যন্ত আর কোনোদিন মনে হয় পানি লাগবে না। এইবার আল্লাহর বান্দা মেশিনওয়ালা বলতেছে, ওরে ভাই আপনাকে আমি যেটা বলতেছিলাম ওইটা কিন্তু সত্য কথা, কিন্তু আমি যেই বান্দার জমিনে পানি দিতেছিলাম ওই বান্দার জমিনে পানি দিয়ে আমি নামাজে চলে যাওয়ার কথা, হঠাৎ করে নামাজ না পড়েই আমার শরীরে একটু অলসতা আসলো, একটু ঘুম ঘুম ভাব আসলো, আমি নামাজের কথা ভুলে গিয়ে ঘুমের বিছানায় শুয়ে পড়েছি, ঘুম ধরেছে। ওই বান্দার জমি ভরপুর হইয়া আপনার জমির মধ্যেও পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। পানি পার করে দিছে কে? জোরে বলেন, কে পার করে দেয়? আল্লাহ তাআলা নামাজ ধৈর্যের সহিত যারা নামাজ আদায় করে তাদেরকে সকল বিপদ থেকে কারা রক্ষা করে? কে রক্ষা করে? বিশ্বাস করেন? এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা ধৈর্যের সহিত নামাজ আদায় করবে তারাই অবশ্যই হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে। নামাজ পড়তে রাজি আছেন সবাই? হাত দুটো উঠান। আয় আল্লাহ, জোরে বলেন আয় আল্লাহ। আর কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ফরজ যাকাত নষ্ট করব না। কাক সাক্ষী কে? আমি। কে সাক্ষী? আল্লাহ তাআলা সাক্ষী। তাহলে নামাজের বয়ান শুনলেন তো? আমরা অনেকে আছি না, নামাজের কথা বললে বলে শার্ট নষ্ট, প্যান্ট নষ্ট, গোসল করি নাই, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এগুলো জবাব দেয় কি দেয় না? দেই। সম্মানিত এলাকাবাসী, এই জন্য কোরআন থেকে যেগুলো বয়ান হবে, হাদিস থেকে যেগুলো বয়ান হবে, আমলের নিয়তে যদি শুনে যান, আল্লাহ তাআলা বলেন ওই রাত্রিটি তার আমি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই। জোরে সে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মা বোনদের জন্য সংক্ষিপ্ত 2-4টা কথা বলে আমি শেষ করে দেব। পয়গম্বর আদমকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, কি করলেন? আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে তাকে জান্নাতে দিয়ে দিলেন। কোথায় দিয়ে দিলেন? জোরে বলেন। জান্নাতে ছিলেন না আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, একা একাই ভালো লাগে না। কথা বলেন, একা একাই ভালো লাগে না। তা আল্লাহ বলতেছে একা একা ভালো লাগে না, তো আমি কি করব? আমি কি করব? আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বুঝেন না কি করা লাগবে? আপনি তো সবই জানেন। আপনি কি সবই জানেন? তো আল্লাহ তাআলা বলতেছেন ঠিক আছে, চিন্তা করো না, ব্যবস্থা করে দিয়েছে। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যবস্থা করে দিতেছি। এইবার পয়গম্বর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে সুন্দর করে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তৈরি করার পর আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে উঠে দেখেন ব্রিঞ্চের উপরে এক সুন্দরী মেয়ে বসা। জোরে সে বলে সুবহানাল্লাহ। সুন্দরী মেয়ে বসা। আদম আলাইহিস সালাম এই সুন্দর চেহারা দেখে আর লোভ সামলাইতে পারতেছে না। পয়গম্বর আদম হাত দিতে যায়। কি দিতে যায়? এখনকার যুবকেরা মনে হয় দেয় না। এরা খুব ভালো নাকি? দেয় কি দেয় না? 14 ফেব্রুয়ারিতে তো যাই হোক,
পয়গম্বর আদম আলাইহিস সালাম হাত দিতে যান, আল্লাহ বলে দাঁড়াও। আল্লাহ কি বলেন? এই আদম কি করো এগুলো? এগুলো করা হয় না, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বানাইলেন কেন? কি বলেন? বানাইলেন কেন? বানাইলে তো আমি হাত দেব। তেঁতুল দেখলে তো আমার মুখে কি আসবে? লালা আসবে, ঠিক কিনা বলেন? তো বানাইলেন কেন? আল্লাহ তাআলা বলতেছেন, আদম বানাইছি ঠিক আছে, তোমাকেই দেবো, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্তটা কি বলেন দেখি বুদ্ধি খেটে? কি শর্ত? কি? হ্যাঁ, মহারণা তো আছেই, মহারণা তো থাকবেই। বিবাহ করে হালাল করে নিয়ে হাত দিতে হবে, ঠিক কিনা বলেন? হালাল ছাড়া যারা হারাম পন্থায় হাত দেয় তার ওই হাতটাই জাহান্নামের খড়ি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই দুরাকুটির মুসলমান মা ও বোনদেরকে অনুরোধ করে যায়, আপনারা যেনারা মাথায় কাপড় রাখেন না, যেনারা পর্দা করতে চান না, যেনারা মা বাবার কথা শুনতে চান না, এই পয়গম্বর আদম আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন। পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিস সালাম মহারণা দিয়ে মহারণা পরিশোধ করে হালাল পন্থায় যেমনইভাবে স্বামী এবং স্ত্রী মহাব্বতে ঘর সংসার করেছেন, তেমনইভাবে আপনাদেরকেও ঘর সংসার করতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, রাজি আছেন?